বিশ্বনবীর ভবিষ্যৎ। বিশ্বনবী বলেছেন মানুষের উপরে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে 10টি কারণে। কয়টি কারণ? 10টি কারণে মানুষের উপরে প্রাকৃতিক বিপর্যয়, ঝড় তুফান, ভূমিকম্প এগুলি কি নেমে আসে। আর এগুলির জন্য দায়ী কারা? মানুষের কর্ম দায়ী। আসুন আমরা রাসূলের সেই 10টি কারণের সাথে রাসূল ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, সেই 10টি কারণের সাথে আমাদের চরিত্রের সাথে বাস্তবের সাথে একটু মিলাই দেখি আমাদের ভিতরে সে দোষগুলি আছে কিনা। যদি আসে তাহলে আমরা কি সংশোধন হব নাকি রাসূলের উপর আপত্তি করব? ইনশাআল্লাহ সংশোধন হব। তাহলে আমরা আযাব গজব থেকে কি বাঁচতে পারবো। 1 নম্বরে আসুন, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো পৈতৃক সম্পদের মতো ব্যবহৃত হবে। বুঝাইলেন? রাষ্ট্রীয় সম্পদ কার? জনগণের। রাষ্ট্রীয় সম্পদ কার? সে রাষ্ট্রীয় আসনে যারা বসে আছে তারা রাষ্ট্রীয় সম্পদগুলিকে নিজেদের বাপদাদার সম্পত্তি হিসাবে ব্যবহার করতেছে, জনগণের কোনো তোয়াক্কা করতেছে না। রেল লাইনের ফিলার খায়, বাথরুমের খাম্বার টাকা খায়, তারপরে রাস্তায় বাঁশের উপর রডের পরিবর্তে কি দেয়? বাঁশ দেয়। কত হাজার কোটি কোটি টাকা খরচ করে মালয়েশিয়ার বেগম ফাড়া তৈরি করে। আছে এগুলি কি গরিবেরা করে? যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা বসে আছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলেছেন, যে দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনগণের রাষ্ট্রীয় সম্পদগুলিকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে যা তা ভক্ষণ করবে, সেই দেশে কি আসবে? গজব আসবে। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দিন, আমিন। খুব দ্রুত যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, এই জাতীয় অবস্থা যখন তৈরি হয় তখন আল্লাহ বিভিন্নভাবে তাদের উপরে আযাব গজব দেন। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী করা সে অপকর্মগুলি যখন কোনো জাতির মধ্যে দেখা দিবে, তখন আল্লাহ আসমান থেকে, জমিন থেকে, এমনকি বিভিন্নভাবে সেই জাতিকে আযাব গজবের স্বাদ আস্বাদন করাবেন। নাউযুবিল্লাহ। জমিন থেকে আযাব নাযিল হবে, আকাশ থেকে আযাব নাযিল হবে, এমনকি আল্লাহ বিভিন্ন পদ্ধতিতে তাদের উপর আযাব দিবেন। কেন? ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দিন, যাতে তারা তাদের কর্মের কর্ম করতে পারে। এখন আসুন, সবাই তো আর অপরাধ করে না, কিছু কিছু ভালো লোক আছে না? আছে কিনা বলেন? তো তাহলে আযাব কি ভালো লোকদের উপরে না আসলে তো হয়, কিন্তু আযাব কি দেখে দেখে আসে নাকি পাইকারি ভাবে আসে? আল্লাহ রাসূল বলেন, ফাফির সাথে মুমিনেরা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আযাবের সমান গ্রেফতার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তো আমি রক্ষা করতে পারি, কিন্তু আমি তাদেরকে রক্ষা করব না। তাদেরকে অপকর্মের কারণে, পাপীদের অপকর্মের কারণে তাদেরকে আমি দুনিয়াতে শাস্তি দিব, কিন্তু আখিরাতে তাদের জন্য স্পেশাল মর্যাদা আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সমানভাবে শাস্তি দিলেও আখিরাতে তাদেরকে স্পেশাল আল্লাহ পাক পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক পাপীদের কারণে আমাদেরকে কি দিচ্ছে?
আযাব দিচ্ছেন এই কথা বলার সুযোগ নাই। কারণ আবার পাপীদের কারণে যেমন আযাব গজব আসে, নেকীদের কারণেও কিছু আযাব গজব আসে। হযরত মূসা আলাইহিস সালামের যুগের এই ঘটনা, মূসার জনপদ এইভাবে যখন জিবরাইল আমিন এসে বললেন মূসাকে, এই জনপদে এমন অপকর্ম চলছে, আল্লাহ পাক বলেন এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। মূসা ইসলাম বললেন এই জাতিকে যে ধ্বংস করে দিবেন, সেখানে এমন এক আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা আছে, যিনি এক পলকের জন্য আল্লাহর সীমা লঙ্ঘন করে নাই, একটা পাপও কি সে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন সেই নেককার বান্দা যাকে তুমি ওলি বলতেছ, তাকে সহ জমিনকে উল্টাই দাও, তাকে সহ জমিনকে উল্টাই দাও। মূসা ইসলাম বললেন আল্লাহ এটা তো আপনার ইনসাফ হবে না। আল্লাহ বলেন ইনসাফ হবে কি হবে না ও মূসা, সেটা আমি ভালো জানি। কারণ এটা এমন এক আল্লাহর ওলি, এমন এক আল্লাহর ওলি ইবাদত করতেছে ঠিক, কিন্তু দেশে কি হচ্ছে, দেশে কি অপকর্ম হচ্ছে, তার জবান দিয়ে একটাও প্রতিবাদ নাই। সুতরাং তাকে শুদ্ধা এই জমিনকে উল্টাই দাও। কথা বুঝেন নাই? এই জন্য সমাজে কোনো অপকর্ম চললে এক শ্রেণীর ইমানদার নামাজি আছে, প্রতিবাদ করতে নাই, মানিজ্য থাকবে না, নিজের মান নিয়ে নিজে থাকা দরকার, এই জাতীয় কথা বলে কিনা? এটা হচ্ছে মুনাফিক মার্কা ইমানদার, এটা হচ্ছে মুনাফিক মার্কা কি? এই পৃথিবী যদি অন্যায়ের প্রতিবাদ যদি না করতো মানুষ, নবীদের ইতিহাস থেকে যদি অন্যায়ের প্রতিবাদকারী যদি না থাকতো, মানুষ কি সংশোধন হইতো? কথা বলেন, সমাজে অন্যায়, অনাচার, দুরাচার এগুলি কি বন্ধ হইতো? তাহলে বোঝা যায় অন্যায়ের প্রতিবাদকারী, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তুমি সত্য পথে আদেশ করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আর আল্লাহর উপর ঈমান রাখবে। সুবহানাল্লাহ। শুধু তুমি আল্লাহ আল্লাহর উপর ঈমান রাখলা, সমাজে দেশে রাষ্ট্রে হাজারো অপকর্ম চলে, তুমি ঘৃণাও করলে না, প্রতিবাদও করলে না, তোমার অন্তরে সামান্যটুকুও কি প্রতিবাদের কোনো লক্ষণে নাই, সুতরাং তুমি কি আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাবে না। এই জন্য মূসা ইসলামের যুগে এইভাবে নেককার বান্দাকে সহ আল্লাহ পাক জমিনকে উল্টে দেওয়ার কথা বলেছে। কথা কি বুঝেন? সুতরাং নিজে শুধু ভালো হলে হবে না, যতটুকু সাধ্য, মান রাআ মিনকুম মুনকারান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে ব্যক্তি অন্যায় কাজ করতে দেখে সে হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব যদি না হয়, জবান দিয়ে কি করো? প্রতিবাদ। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে এটা যে খারাপ, এটা তুমি অন্তর অন্তরে ঘৃণা করো, তাহলে বুঝতে হবে সামান্যটুকু ঈমান তোমার ভিতরে আছে। কথা বুঝাতে পারলাম? সুতরাং রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের পৈতৃক সম্পদ মনে করে কি করবে? ব্যবহার করবে, তাদের কারণে কি আসবে? কথা বলেন, তাদের কারণে